শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তনু কেচিপি আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দুদিন বাড়িতে ছিলাম না, আমি বাবার বাড়িতে গেছিলাম। ওই কালকে গেছিলাম, আজকে এসে গেছি সকালে। ওইরকমই যাওয়া হয়, সেরকমভাবে গিয়ে থাকা হয়ে ওঠে না। ওই জন্য এসে পড়ে লেগে পড়েছি ঘরের কাজের জন্য। আর আপনাদের তো জানেনই আমি একটু খুটখুটে টাইপের, জন্য একটু কোথাও নোংরা দেখলে আমি পারি না থাকতে। চলুন তাহলে, আমি এসেছি, অনেকক্ষণই এসেছি, খাওয়া দাওয়া করেছি। এই যে ঘর দুয়ার কিছু, কালকে পুজোর কেনাকাটা কিছু করেছি, আবার আজকে বিকেলে যাওয়ার কথা আছে। চলুন তাহলে কাজগুলো করে নিই, দেখতে থাকুন। আবার আসছি, সারাদিন আপনাদের সাথে থাকবই, চলুন দেখতে থাকুন। বাপের বাড়ি থেকে এসে পড়েই লেগে পড়েছি কাজের জন্য। এই যে আমার শাশুড়ি মা ঘর দুয়ার ঝাড় দিতে পারেন না ঠিক মতো, কেননা ওনার কোমরের প্রবলেম, ওই জন্য। আর আমি অত চাপও দিই না, যেরকম পারেন করেন, যেরকম পারে না আমি অত চাপও দিই না। এই যে ওই জন্য ভালো করে ভালো মতো ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে গ্রাম এলাকা তো জানেনই তো, এই পালার ঝাঁটা যেটাকে বলে, মানে খেজুর পাতার ঝাঁটা, এই ঝাঁটা আমাদের এখানে বেশি চলে। আর আমার বাড়িতে ঝাড়ুও আনা হয়, ঝাড়ুগুলো না বেশি দিন যায় না, সে বড় বড় লম্বা ঝাড়ুগুলো, তাই জন্য এগুলো বেশ লম্বা আছে দেখেছি, এই জন্য এইটাই ঝাঁটাতে এগুলো বালি খুব সুন্দর পরিষ্কার হয়, জানেন তো। এই যে ভালো করে বারান্দা, ঘর দুয়ার চারিদিক ভালো মতো ঝাঁট দিয়ে দিয়েছি। ঠাকুর ঘর, রান্নাঘর সমস্ত কিছু ঝাঁটা দেওয়া আমার কমপ্লিট। আমার এই শখের এই ছোট্ট একটি ঘর, আমার সব থেকে রুমের মধ্যে ভালো লাগে আমার এই খাট। আপনাদের তো আগেই বললাম, আমার সব থেকে প্রিয় জায়গা, বলে না যে যার নিজের রুম, যে যার ঘর, সে সবার প্রিয়। আচ্ছা, যেমনই হোক, ভাঙা হোক, ছোট হোক, যেমনই হোক, তেমন আমার কাছেও সব থেকে প্রিয় জায়গা হলো, সব থেকে শান্তির এই জায়গা। চলুন, আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর একটা ঘরের সৌন্দর্য, একটা ঘরের রুমের বিছানাতেই সৌন্দর্য আনে। আর যে দেখছেন আমাদের বাইরের চাদর, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেরকম কিছু হয়নি, শোকায়নি তো, একটু রোদ একটু মেঘলা এরকম করছে, তো ওই জন্য জামা কাপড় ঠিক মতো আর কি শোকাচ্ছে না। আর ওই যে ওই দিকে দেখলেন, ওই পাশ থেকে অনেক স্কুলের স্টুডেন্ট আসতে দেখবেন, ওই পাশে হলো আমাদের গ্রামের একটা স্কুল আছে, ওই হাই স্কুল, ওইখানে, ওই জন্য একটা গ্রামের মধ্যে স্কুল, জানেনই তো গ্রামের যেরকম হয়, ওই স্কুলে বাচ্চারা আর কি পড়াশোনা করে। আর এই যে আমার ছোট্ট একটা ঘর, আমি আমার এই ঘরে যেরম পারি আমি সেরম গুছিয়ে রাখি, যেহেতু আমার ছোট বাচ্চা, এই জন্য আমার সব থেকে প্রিয় জায়গা হলো আমার এই ঘর, সব থেকে প্রিয়। আর আমার সব থেকে ফেভারিট বেডশিট হলো, মানে এইটা হলো আমার সব থেকে প্রিয়। চলুন তাহলে, সারাদিন কাজবাজ সেরে এসেছি একটু নিজের শরীরের মুখ চর্চা বা যত্ন করতে। বাচ্চার মারা তো জানেনই, হাজারো দামি দামি প্রোডাক্ট মাখুন না কেন, কোনো রকম কোনো কাজ দেবে না। আপনার চোখের তলায় কালি, এটা নিশ্চিত, একটা একদম ধরাবাঁধা। তাই জন্য একটু আমি সপ্তাহে 2বার করে একটু বেসন মাখি, ঘরোয়া পদ্ধতিতেই মাখি। এই যে 2 চামচ মতো বেসন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো নারকেল তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো পাতিলেবুর রস, আর 1 চামচের হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। এটা আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে এমনি যেটা প্রাকৃতিক অ্যালোভেরা, যেটা গাছে হয়, ওই গাছের অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন। আর এইটা হলো প্যারাশুটির যে অ্যাডভান্স গোল্ডেন কোকোনাট হেয়ার অয়েল, এইটা ব্যবহার করবেন। দিলে কি হয়, মুখটা নাকি খুব পরিষ্কার হতে সাহায্য করে। নারকেল তেল আমাদের মুখ ভালো করে পরিষ্কার করে। আর নিয়েছি হাফ কাপ মতো দুধ, এখানে কোনো রকম কোনো জল দেব না, এটা দুধ দিয়েই ব্যাটারটা ভালো মতো মেখে নেব। চলুন তাহলে এটা ভালো মতো মেখে নিই। তার মধ্যে দেব 1 চামচের, ছোট্ট চামচের 1 চামচ মতো একটু হলুদ। চলুন হলুদ দিয়ে ভালো মতো বেসনটা মেখে নিই। এই যে আমার মাখা প্রায়, দেখছেন কেমন গোটা গোটা হয়ে আছে, এটা ভালো মতো মাখতে হবে, না হলে এর মধ্যে ভালো মতো জিনিসগুলো যাবে না, কিছু বেসন গোটা রয়ে গেলে গোড়া মানে গোল গোল হয়ে রয়ে যায়। চলুন আমি ভালো মতো এটা ফেটিয়ে নিই, বেসন যত ফেটাবেন তত ভালো।
দেখেছেন বেসনটা কেমন পাতলা হয়েছে? আমার এরকমই পাতলা করতে হবে। মুখে ভালো মতো লাগিয়ে নিই। এই যে মুখটা দেখছেন কেমন চোখের তলাগুলো কালো হয়ে গেছে। সপ্তাহে 2বার করে ব্যবহার করলেই এটাতেই হবে, বেশির দরকার নেই। অল্প অল্প করে স্নান করার কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে এটা লাগিয়ে 10-15 মিনিট রেখে ধুয়ে নিন। ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুবেন। এটা বেসনটা মাখার পর একটু মাসাজ করবেন, তাহলে কি হয় আমাদের ত্বকের মধ্যে যে নোংরাগুলো থাকে এই নোংরাগুলো ভালো করে চলে যায়। আর আমি সত্যি কথা কোনো রকম কোনো ফেসিয়াল কিট বলুন, কোনো প্রোডাক্ট আমি এগুলো ব্যবহার করি না। আমি যা যাবতীয় আমি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করি। চলুন তাহলে ভালো মতো এগুলো লাগিয়ে নিই। ভালো মতো একটু এই গলায় ঘাড়ে ভালো মতো লাগিয়ে নিয়েছি। চলুন ধুয়ে নিই। এই যে মুখটা দেখছেন, অতটা হয়তো বোঝা যাচ্ছে না। খাওয়াবো, ছেলেকে খাইয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো, দিয়ে আবার কাল সকালে উঠতে হবে। চলুন ভিডিওটি তাহলে আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। চলুন তাহলে আজকের মতো এতটুকুই। আবার আসবো নতুন একটি ভিডিওতে। নমস্কার।